ভাইরা আমার, আল্লাহ পাক আমাদেরকে ইসলাম দিয়েছেন, ইসলাম অনুযায়ী নিজেও চলবো, সমাজও চলবে। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি বাধা দিতে আসে তার মোকাবেলা করতে হবে। এটা হবে ইসলামের সিস্টেম, এটা হচ্ছে ইসলামের নিয়ম। কোরআন অনুযায়ী আমি চলবো, সমাজ চলবে। কেউ যদি বাধা দিতে আসে মোকাবেলা করতে হবে। নবীর সুন্নাহ অনুযায়ী আমি চলবো, আমার সমাজ চলবে। কেউ যদি বাধা দিতে আসে এর মোকাবেলা করতে হবে। এই মোকাবেলা করাটা সর্বোচ্চ শক্তি দিয়ে, এই মোকাবেলা করার নাম হচ্ছে জিহাদ। এই মোকাবেলা করার নাম কি? জিহাদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জিন্দেগিতে কোরআনের কালেমার দাওয়াত দিলেন, কোরআনের দাওয়াত দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হালত বিবেচনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার নির্দেশ প্রদান করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। গিয়ে নিজের মধ্যে ব্যক্তি জীবনে কোরআন প্রতিষ্ঠা করলেন, সমাজ জীবনে কোরআন প্রতিষ্ঠা করলেন, ব্যক্তি জীবনে ইসলাম প্রতিষ্ঠা করলেন, সমাজ জীবনে ইসলাম প্রতিষ্ঠা করলেন, ব্যক্তি জীবনে সুন্নাহ প্রতিষ্ঠা করলেন, সমাজ জীবনে সুন্নাহ প্রতিষ্ঠা করলেন। কিন্তু ওই মক্কার মধ্যে আবু জেহেল, কাফির মক্কার কুফফার যারা ছিল তারা সহ্য করতে পারল না। তারা কিভাবে ওই মদিনার ইসলামকে নির্বাপিত করা যায়, নিষ্পেষিত করা যায়, ধ্বংস করে দেওয়া যায়, এই চক্রান্ত করলো। আর বদর প্রান্তরে ইসলামকে নিভিয়ে ফেলার জন্য মুসলমানদেরকে আহ্বান করলো, আসো। মুসলমানদেরকে আহ্বান করলো, আমরা ইসলামকে নির্বাপিত করতে চাই। সুতরাং মক্কায় যে সিস্টেম চলে মদিনাও সেই সিস্টেম চলবে, মক্কায় যে সিস্টেমে সমাজ চলে মদিনাও সেটাই চলবে। তারা ইসলামকে মেনে নিতে পারলো না, কোরআনকে মেনে নিতে পারলো না, বাধা দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বদর প্রান্তরে অল্প সংখ্যক মুজাহিদ নিয়ে, অল্প সংখ্যক মর্দে মুজাহিদ নিয়ে, অল্প সংখ্যক অস্ত্র শস্ত্র নিয়ে আপনি বদর প্রান্তরে জিহাদের ময়দানে উপস্থিত হয়েছিলেন বাতিলের বিরুদ্ধে লড়াই করার জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আপনাকে কাতারে কাতারে ফেরেশতা দিয়ে আমি সাহায্য করেছি। সুবহানাল্লাহ। সুতরাং বাতিলের বিরুদ্ধে যখনই আপনি দাঁড়াবেন, রুখে দাঁড়াবেন, আপনাকে সাহায্য করবেন কে? আল্লাহ। এটা হচ্ছে ইমানের সর্বোচ্চ পাওয়া, ইমানের সর্বোচ্চ মাকাম। যখন আপনি বাতিলের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাকরীর দিয়ে বললেন, কোনো সন্দেহ নাই, অবশ্যই আমি ওই সব বান্দাদেরকে বেশি ভালোবাসি, মহাব্বত করি, যারা নিজের ব্যক্তি জীবনে ইসলাম মানে সমাজ জীবনে ইসলাম বাস্তবায়ন করার জন্য বাতিলের বিরুদ্ধে সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে। সুবহানাল্লাহ। ঐক্যবদ্ধ হয়ে যারা লড়াই করে। একটি কাজ হচ্ছে আমাদের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ইসলামকে মেনে চলতে হবে। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ইসলামকে মানতে হবে। 2 নম্বরের দায়িত্ব হচ্ছে যে এই মানাটা সমাজের মধ্যে বাস্তবায়ন করতে হবে। সত্যিকারে ইসলামকে, কোরআনের আইনকে সমাজে বাস্তবায়ন করতে হবে। মানলেই হবে না, মানাটা সমাজের মধ্যে কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। এটি জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমার ব্যক্তিতে, আমার পরিবারে, আমার সমাজে, রাষ্ট্রে, সর্বমহলে ইসলাম মানতে হবে এবং ইসলাম অনুযায়ী দেশ গড়তে হবে। এটি আল্লাহ পাকের ফয়সালা। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমনের উদ্দেশ্য যে ইসলামকে মানা এবং ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করা। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা যারা মনে করি যে ইসলাম মানলেই হবে, ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করার দরকার নাই, নামাজ পড়ব, রমজান শরীফ আসতেছে রোজা রাখব, সামর্থ্য যদি থাকে হজ করব, সামর্থ্য যদি থাকে যাকাত দেব, সব করব, তাসবিহ করব, ইস্তেগফার করব, দোয়া দরুদ পড়ব, ওলামা ইকরামকে দাওয়াত দিয়ে দোয়া করিয়ে নেব, মা বাবা মারা গেলে 3 দিন 40 যা বলেন সব করব, কিন্তু ইসলাম অনুযায়ী দেশ চলুক এটার দরকার কি? আমরা তো সবাই ইসলাম অনুযায়ী চলছি, তাহলে ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা হোক এর দরকার কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই ইসলাম মেনেছেন আর ইসলাম দিয়ে মক্কা মদিনা পরিচালনা করেছেন, ঠিক কিনা বলেন? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বুঝ থেকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপলব্ধি থেকে আমরা কি বেশি বুঝে গেলাম যে ইসলাম মানলেই হবে, ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করা লাগবে না? এক শ্রেণীর মানুষ আছে। কেন আপনারা সমাজের মধ্যে ইসলাম নিয়ে আসেন? সমাজের মানুষগুলো তো ইসলাম মানে, কেন আপনারা রাষ্ট্রের মধ্যে ইসলাম নিয়ে আসেন? এখন আপনি যদি ইসলামের কথা বলেন তখন ওরা বলে যে ইসলামের রাজনীতি নাই। একজন বিএনপির একজন নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি একটা কথা বলেছেন যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। উনি কথা বলেছেন যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। তাহলে ওনার কথা বোঝা যায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন সব ভুল করেছেন। নাউজুবিল্লাহ বলতে পারলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ চালিয়েছেন কি দিয়ে? কি দিয়ে? কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থনীতি মন্ত্রণালয় থেকে শুরু করে যত রকমের বিষয় আছে পুরো বিষয়টা তিনি পরিচালনা করেছেন কোরআনুল কারীমের মধ্য দিয়ে। সুবহানাল্লাহ বলে। তো কোরআনের মধ্যে যদি রাজনীতি না থাকতো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি কিভাবে পরিচালনা করলেন? অবশ্যই যিনি এই কথাটা বলেছেন উনি কোরআনকে স্বীকার করেছেন, আল্লাহ রাসূলের আদর্শকে স্বীকার করেছেন। সুতরাং এই উনি যে ভুল করেছেন, এই ভুল করার জন্য ওনাকে ইস্তেগফার করতে হবে। সুতরাং মন চায় কথা বললে চলবে না, মন চায় কথা বললে চলবে না। কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে মন চায় কথা বললে চলবে না। ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে কথা বলতে হলে কোরআন সম্পর্কে, ইসলাম সম্পর্কে স্টাডি করতে হবে। কথা বলে ঠিক কিনা? তাছাড়া আপনি কথা বলার যোগ্যতা রাখেন না। সম্মানিত সুধী, এরকম এক শ্রেণীর মানুষ আছে, তারা বলে যে ইসলাম মানব কিন্তু ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা হোক, সমাজ পরিচালনা হোক, এটা আমরা মানি না। ওরা তো বলেই বসলেন যে কোরআনে কোনো রাজনীতি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ পাক বলেন কোরআনুল কারীম আমি আল্লাহ পাক নাযিল করলাম, এমন কোন দিক বিভাগ নেই, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, যত নীতির মূলনীতি পবিত্র কোরআনুল কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করলাম। সুবহানাল্লাহ। সমস্ত নীতির মূলনীতি কোরআনুল কারীম। কোরআনের সিনার মধ্যে আল্লাহ পাক খুলে খুলে স্তরে স্তরে সব কিছু বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহর কাছে তিনি রাষ্ট্র শক্তি কামনা করেছেন। আল্লাহ পাক وَاجْعَلْ لِي مِن لَّدُنكَ سُلْطَانًا نَّصِيرًا। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে তিনি এক সাহায্যকারী শক্তি চেয়েছেন, রাষ্ট্রীয় শক্তি চেয়েছেন। সুতরাং এর মাধ্যমে এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি সাহায্য করলে পরে রাষ্ট্রীয়ভাবে তিনি ইসলাম সমাজ ব্যবস্থা কায়েম করতে পারবেন। সুতরাং ইসলামী সমাজ ব্যবস্থা যদি কায়েম করতে হয়, ইসলামী হুকমত অনুযায়ী কোরআনের আদর্শ অনুযায়ী সমাজ ব্যবস্থা যদি কায়েম করতে হয়, আল্লাহ পাকের সাহায্য ছাড়া সেটা সম্ভব। এজন্য আল্লাহর কাছে তিনি সাহায্য চেয়েছেন, আল্লাহ পাক আপনি আমাকে সাহায্যকারী শক্তি দান করুন, একটি ইসলামী সমাজ ব্যবস্থা হিসাবে একটি রাষ্ট্র শক্তি আমাকে দান করুন। সুতরাং ভাইরা আমার, সমাজের এক শ্রেণীর মানুষ এ কথা বলে যে ইসলাম ব্যক্তি জীবন মানলেই চলবে, সমাজ জীবন ইসলাম দরকার নাই, সমাজ যেভাবে ইচ্ছা সেভাবে চলুক, সমাজ যেভাবে ইচ্ছা সেভাবে চলুক, আপনি আপনার ধর্ম নিয়ে থাকেন, সমাজ সমাজের ধর্ম নিয়ে থাকুক। আছে না নাই? কিছু কিছু মানুষ আছে যে সমাজ এটার সিস্টেম হচ্ছে আলাদা, ধর্মের সিস্টেম হচ্ছে আলাদা, সমাজ এবং ধর্মকে তারা পার্থক্য করেছে। মসজিদ মসজিদের নিয়মে চলবে, সমাজ সমাজের নিয়মে চলবে। মসজিদ কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলবে, সমাজ তার নির্দিষ্ট আইনের উপরে চলবে, এরকম একটা সিস্টেম করে ফেলেছে। আচ্ছা, এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা কি সমাজে বসবাস করি না? সমাজে বসবাস করি না? তো আমরা যদি সমাজে বসবাস করি, মসজিদে আসলে যদি আমার কোরআনের ফর্মুলা দরকার হয়, ইসলামের ফর্মুলা দরকার হয়, কোরআনের রুলস দরকার হয়, রাসূলের সুন্নাহ যদি দরকার হয়, তাহলে আমি একজন সামাজিক মানুষ হিসাবে সমাজে বসবাস করার জন্য আমার কি ইসলামের দরকার আছে না নাই? আমার কোরআনের দরকার আছে না নাই? আজকে যারা বলে যে ধর্মের জায়গায় থাক, ধর্মের মতো চলুক, সমাজ সমাজের মতো চলুক, অর্থাৎ ব্যক্তিগতভাবে আমি ইসলাম মানি, সামাজিকভাবে আমি ইসলাম মানি না, এই এক শ্রেণীর মানুষ আছে, তারা এই স্লোগান দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবা 39 নম্বর আয়াতে বলছেন, ইল্লা তাগফিরু ইউআযিবকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুরুহু শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মনে করে আমি ব্যক্তিগতভাবে ইসলাম মানব, সামাজিকভাবে ইসলাম মানার দরকার নেই, যারা আল্লাহর জমিনে সমাজে দেশে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হোক, ইসলাম অনুযায়ী সবাই পরিচালিত হোক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম নিজেই ইসলাম মেনেছেন, ইসলাম অনুযায়ী মক্কা মদিনা পরিচালিত হয়েছে। এই সিদ্ধান্ত যারা মানে না, নিজের জীবনে ইসলাম মানব, সামাজিকভাবে ইসলাম প্রতিষ্ঠা করব না, এমন চিন্তা চেতনা যাদের আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুরুহু শাইআ। আল্লাহ পাক বলেন, তোমাদের পরিবর্তে এমন এক জাতি তোমাদের উপরে আমি চাপিয়ে দেব, এমন এক জালিম শক্তি তোমাদের উপরে চাপিয়ে দেব, যদি তোমরা হকের আওয়াজকে স্তম্ভিত করে দাও, কোরআনের আওয়াজকে যদি স্তম্ভিত করে দাও, ব্যক্তি জীবনে কোরআন চলবে, সামাজিক জীবনে কোরআন চলবে না। ব্যক্তি জীবনে ইসলাম চলবে, সামাজিক জীবনে ইসলাম চলবে না। ব্যক্তি জীবনে নবীর সুন্নাহ চলবে, সামাজিক জীবনে নবীর সুন্নাহ চলবে না। এমন স্লোগান যারা দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে এমন এক জালিম শক্তি চাপিয়ে দেব, যাদের কোনো রকমের ক্ষতি তোমরা করতে পারবে না।
জালিমের অত্যাচারে তোমরা নিষ্পেষিত হয়ে যাবে, নির্যাতিত হয়ে যাবে, নিগৃহীত হয়ে যাবে, তোমরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ বলছে যদি তোমরা মূল শক্তি থেকে, মূল আদর্শ থেকে, মূল উসুল থেকে তোমরা যদি হারিয়ে যাও, তোমার পদখলন যদি হয়ে যায়, আমি আল্লাহ পাক তোমাদের উপরে এমন এক জালিম শাসক নিয়ে আসবো যাদের মোকাবেলায় কিচ্ছু তোমরা করতে পারবে না। সুতরাং ভাইরা আমার, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, ব্যক্তি জীবনে ইসলাম চলবে, সমাজ জীবনে ইসলাম চলবে, ব্যক্তি জীবনে কোরআন চলবে, সমাজ জীবনে কোরআন চলবে, ব্যক্তি জীবনে সুন্নাহ চলবে, কোরআন জীবন, সমাজ জীবনেও সুন্নাহ চলবে। কথা বলেন ঠিক কিনা?